হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর একটি ভূগোল সাজেশন ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল সাজেশন। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম দুটো অধ্যায় ছাড়াও তোমাদের কিন্তু হবে কি কি, একটুখানি দাঁড়াও, একটুখানি বলে দিই তোমাদেরকে। তোমাদের যে সিলেবাসটা আছে, তোমাদের প্রথম ইউনিট টেস্টে যেটা গ্রহরূপে পৃথিবী হবে, পৃথিবীর গতিসমূহ হবে, এবং তোমাদের হবে এই যে ভারতের সম্পদ, এই চ্যাপ্টারটা হবে 7th চ্যাপ্টার, তাই তো? ভারতের সম্পদ এই চ্যাপ্টারটা হবে। তাহলে এখানে হবে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং ভারতের সম্পদ। এই অধ্যায়টা কিন্তু তোমাদের এইটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে। তো এখান থেকে তোমাদের ভারতের সম্পদ যে পার্টটা আছে, সেই ভারতের সম্পদ থেকে আমি কিন্তু তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর সাজেশন। কী কী বললাম? 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর, তিনটে পার্টেরই কিন্তু সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একটু যেন স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, ভারতের সম্পদ থেকে ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সাজেশন, ভূগোলের সাজেশন। দেখো, প্রশ্নের মান প্রথমে আছে 2। তো এখান থেকে কি কি প্রশ্ন তোমরা করবে 2 নম্বরের জন্য? আমি বারবার বলছি, প্রশ্ন আমি একটু বেশি করে দিই তোমাদের। তো যে কারণে, একটাই কারণ মানে তোমরা একটু বেশি করে পড়ে যাও, ঠিক আছে? সেই সাজেশন, সেই যে 10টা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে, এরকম কিন্তু দিন নেই। তোমাকে একটু বেশি করে পড়তে হবে, আর বেশি করে পড়লে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার অবশ্যই কিন্তু সেটা নিজেরই থেকে যাবে, ঠিক আছে? তো অবশ্যই একটু বেশি করে পড়ে যাও সব সময়। যেন বারবার বলছি, যদি ভালো রেজাল্ট করতে চাও, একেবারে 10টা বা 5টা ফাটকা খেলে যেও না, তখন কিন্তু তুমি নিজেই বিপদে পড়বে। আমার কথা তোমার পরীক্ষার হলে মনে পড়বে, ঠিক আছে? তো সুতরাং অবশ্যই একটু বেশি করে পড়ে যাও, একটু বেশি করে, ঠিক আছে? তো প্রশ্নের মান 2। দেখো 2 নম্বরের প্রশ্ন কী কী আছে। প্রথম বলছে সম্পদ কী। 1, সম্পদ কী। 2 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ উপাদান কী। 3, আঞ্চলিক সম্পদ কী। 4, জাতীয় সম্পদ কী। 5 নম্বর প্রশ্ন, সামাজিক সম্পদ কী। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পদ কী। 7 নম্বর প্রশ্ন, জৈব সম্পদ কী। 8 নম্বর, সম্পদ সংরক্ষণ কী। 9 নম্বর দেখো, ধাতব খনিজ কাকে বলে। 10 নম্বর, অধাতব খনিজ কাকে বলে। আচ্ছা, 11 নম্বর, আকরিক কাকে বলে। 12 নম্বর, কয়লার উপজাত দ্রব্যগুলি কী কী। 13 নম্বর, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন। 14 নম্বর, ভূতাপ শক্তি কী। 15 নম্বর, কয়লাকে কালো হিরে বলা হয় কেন। আর 16 নম্বর দেখো, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কী, ঠিক আছে? তো এই 16টা 2 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু করে যাও। আর যদি এর মধ্যে থেকে তোমার কিছু মিস গিয়ে থাকে, সেটা করে নাও, ঠিক আছে? এর থেকে যদি দেখা যাচ্ছে তুমি 16টার মধ্যে তোমার 10টা করা আছে কি 9টা করা আছে, তুমি বাকিটাও করে যাও, ঠিক আছে? দেখবে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো সব পেয়ে যাবে, এটুকু আমি তোমায় বলতে পারি। তো এই 16টা প্রশ্ন 2 নম্বরের জন্য করে যাও, অথবা অবশ্যই তুমি কিন্তু প্রত্যেকটা স্কুলে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কিন্তু একটু বেশি করে প্রত্যেকটাই করে যেতে বলছি, কারণ এতে কিন্তু বারবার বলছি তোমাদের কিন্তু নিজেদেরই উপকার হবে, ঠিক আছে? তো প্রশ্নের মান 3 দেখো কী কী আছে। প্রথম, টিকা লেখো, সম্পদের কার্যকারিতা তত্ত্ব। 2 নম্বর, সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। আর 4 নম্বর, সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো, ঠিক আছে? এখান থেকে এই 4টে প্রশ্ন দেখে নাও একটু ভালো করে। এবার চলো আমরা চলে যাই 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা দেখো, গচ্ছিত বা অপুনর্ভূত সম্পদ ও প্রবহমান বা পুনর্ভূত সম্পদের পার্থক্য লেখো। আচ্ছা, জৈব সম্পদ ও অজৈব সম্পদের পার্থক্য লেখো। প্রাকৃতিক সম্পদ ও মানবীয় সম্পদের পার্থক্য লেখো। চিরাচরিত বা অপ্রচলিত ও অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। চিরাচরিত বা প্রচলিত শক্তি ও অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। আচ্ছা, 9 নম্বর দেখো, ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। কয়লা ও খনিজ তেলের পার্থক্য লেখো। জলবিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পারমাণবিক শক্তির ব্যবহারগুলি লেখো। পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বায়ু শক্তির ব্যবহারগুলি লেখো। বায়ু শক্তির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তো এই 3 নম্বরের জন্য এই 17টা প্রশ্ন তোমাদের কিন্তু করে যেতেই হবে, কারণ এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হবে না। তুমি বলতেই পারো যে স্যার, আপনি তো প্রায় পুরো বইটাই বলে দিলেন। না, আমি কিন্তু পুরো বইটা, পুরো চ্যাপ্টারটা বলিনি, ঠিক আছে? তুমি বলো পুরো এখানে এত কোনো প্রশ্ন বাদই থাকলো না। কিন্তু দেখো, এই প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতেই হবে, না পড়ে গেলে কিন্তু তুমি বিপদে পড়বে পরীক্ষার হলে, ঠিক আছে? রেজাল্ট ভালো দরকার। রেজাল্ট যারা ভালো করতে চায় তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু বেশি করে পড়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ভিউজ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কিন্তু আমি কোনো দিন ভিডিও বানাই না বা বানাবও না। আমি যাতে আমার স্টুডেন্টদের, আমার ছোট ছোট ভাই বোনদের যাতে রেজাল্টটা ভালো হয়, সেই চেষ্টা আমার এই ভিডিও, আমার ছোট্ট একটা চ্যানেল, তো এই চেষ্টাই আমি করে যাবো, ঠিক আছে? সুতরাং অবশ্যই কিন্তু তোমরা এই 17টা প্রশ্ন 3 নম্বরের জন্য করে যাও, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই 5 নম্বরের প্রশ্নে।
5 নম্বরের প্রশ্ন কী কী তোমরা করবে দেখে নাও। প্রশ্নের মান 5 দেখে নাও, এখান থেকে একটু কম প্রশ্ন আছে, এর বাইরে থেকে পড়বে না। দেখো, আকরিক লোহার ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কয়লার ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন তাপবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক মাত্রায় গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের 5 নম্বরের 5টি প্রশ্ন ভারতের সম্পদ এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো এখানে এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু করে যাও, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় আমার চ্যানেল থেকে উপকার হবে, ক্লাস 9-এ আমি কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস দেবো, এবং খুব শীঘ্রই বাংলারও আমি সাজেশন নিয়ে আসবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করে রাখো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ। আর অবশ্যই তোমরা এই চ্যানেল, এই ক্লাসটাকে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে যাও, যাতে তোমার বন্ধুরাও কিন্তু যাতে এই সাজেশনটাতে উপকৃত হয়, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।